গাড়ি চলে এসেছে ঢাকা সায়দাবাদ। এদিকে আমার পকেটে নাই টাকা, চলে আসলাম ঢাকা। হা হা হা, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে সকাল সকাল বাসা থেকে বের হওয়ার উদ্দেশ্য হলো আমি যাচ্ছি ঢাকায়, একটা কাজ আছে, এটার জন্যই মূলত ঢাকা যাচ্ছি। তো মূলত আপনাদেরকে আজকের দিনটাই শেয়ার করব, আজকের দিনে কি করতেছি, কই যাইতেছি, কেমনে যাইতেছি, এগুলোই শেয়ার করব। তো চলেন পুরো ভিডিওটি দেখবেন আপনারা। তো এখন আমি আছি বাড়ির কাছাকাছি, আমাদের এখানে যে মেন রোড আছে ঢাকা সিটাঙের, ওই দিকে যাচ্ছি। সামনে মেন রোড, এখান থেকে একটা সিএনজি নিব, এটা নিয়ে ডাইরেক্ট যাব আমাদের এখানে কাছাকাছি আরেকটা বাজার আছে মিয়া বাজার, সেখানে, এবং সেখান থেকেই ঢাকার গাড়িতে উঠবো ইনশাল্লাহ। তো আমি যখন ভিডিও করতে করতে সামনে দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখি পিছন থেকে একটা সিএনজি আসছে। তো বলছি মিয়ার বাজার যাবেন কিনা, উনি বলতেছে হ্যাঁ যাবো। তো আর কি উঠে পড়লাম মিয়ার বাজার উদ্দেশ্যে। আর গাইজ দেখেন সকালের কি সুন্দর পরিবেশ, দেখলে মনটা জুড়িয়ে যায়। তো এই দেখতে দেখতে আমরা মেন রোডের মধ্যে উঠে পড়লাম। তো যাই হোক, এখন যাচ্ছি মিয়ার বাজারের দিকে। তো দেখতে দেখতে অবশেষে চলে আসলাম মিয়া বাজার। এটাই হচ্ছে মূলত মিয়া বাজার, আর এখান থেকেই ঢাকার গাড়িতে উঠবো আমি। তো বেশি কথা না বাড়াই, চলেন কাউন্টারের দিকে যাই, টিকিট কাটতে হইব, কারণ বেশি আবার লেট হয়ে গেলে পরে টিকিট পাওয়া যাবে না, গাড়ি টাইম মতো পাওয়া যাবে না। তো এটাই হচ্ছে মূলত কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো। তো আমার টিকিট কাটা শেষ, ওনারা বলতেছে 2 থেকে 3 মিনিট লাগবে গাড়ি আসতে, একটু অপেক্ষা করুন। তো আর কি আমি একটু অপেক্ষা করতেছিলাম। তো যাই হোক, অপেক্ষা করতে করতে গাড়িও চলে আসছে, গাড়িতে উঠছে, এই দেখেন গাড়ি ছেড়েও দিছে, অলরেডি রানিং এ আছে। তো যাই হোক, জীবনে প্রথম দেখলাম বাস কাউন্টারের লোকদের কথা কাজে মিল থাকতে, মানে যে টাইম বলেছিল ওই টাইমে গাড়ি আসছে ঠিকই। তো ওনাদের কথা কাজে মিল পাই তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই ভালো লাগার ঠেলায় আমার অনেক ঘুমও পাইতেছে, কারণ যেহেতু সকাল সকাল বের হয়েছি, এই জন্যই একটু ঘুম পাইতেছে। অনেকক্ষণ যাবৎ ঘুমানোর পরে হঠাৎ শুনি গাড়ি চলে এসেছে ঢাকা সায়দাবাদ। এদিকে আমার পকেটে নাই টাকা, চলে আসলাম ঢাকা। হা হা হা, এটাই বাস্তব। তো যাই হোক, আমি কোনো এখানে নামবো না, আমি নামবো হচ্ছে টিটিপাড়া, কারণ আমি যেখানে যাব সেখানে যেতে হলে টিটিপাড়া দিয়ে সহজ হবে। তো সায়দাবাদ পার করে আমাদের গাড়িটা অবশেষে টিটিপাড়া এসে পৌঁছাইলো। তো এখন আছি টিটিপাড়াতে, এখন বাস থেকে নামবো। তো নামতেছি, এখন ভাবতেছি নামার সময় একটা ভিডিও করব, কিন্তু ভিডিও যখন অন করছি আর নামতেছি যখন, মানুষের ঠেলাঠেলির কারণে দেখতেছি ঠিক মতো নামতে পারতেছি না, আর এখানে কি ভিডিও করব। তো যাই হোক, এখানে ভিডিওটা বন্ধ করে দিলাম। তো বাস থেকে নামার পরেই তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে নিলাম, কারণ এখান থেকে আমাকে আবার যেতে হবে নয়াপল্টন চায়না টাওয়ার। তো যাই হোক, রওনা দিলাম চায়না টাওয়ারের উদ্দেশ্যে। আর রিক্সায় যখন বসলাম সকালবেলা, খুব ভালোই লাগতেছে আশপাশটা। তো কিছু দূর যাওয়ার পরে ভালো লাগাটা রইলো না, কারণ হচ্ছে দেখতেছেন কি পরিমাণ জ্যাম এখানে, গাড়ির মাথা গাড়ি খাইতেছে, গাড়ির কোনো অভাব নাই, ছোট বড় মাঝারি কত পরিমাণ গাড়ি। এই ছোট্ট একটা রাস্তার মধ্যে দেখতেছেন, এই ছোট্ট একটা গলি, এই গলিটার মধ্যে গাড়ির কোনো অভাব নেই। তো যাই হোক, এই জামটাম ঠেলায় যাইতেছি তারপরও, কারণ লোকেশনে খুব দ্রুত পৌঁছাইতে হইব। অবশেষে জামজট পার করে চলে আসলাম চায়না টাওয়ার। এটাই হচ্ছে মূলত চায়না টাওয়ার, এখানে মূলত আসার কথা তখন বলতেছিলাম। তো যাই হোক, এখানে যে কাজ আসছি, কাজটা খুব দ্রুত শেষ করে চলে যাব ইনশাল্লাহ। অবশেষে কাজও শেষ, কাজ শেষ করে আবার রওনা দিছি বাসার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ। যদিও ভিডিওটা অনেকটাই স্কিপ করছি মাঝখানে আমি, কারণ কাজ শেষ করতে মাঝখানে আমার অনেকটাই লেট হয়েছে। তো চলেন এখন বাসার দিকে যাই। আবার কিছু দূর আসার পরে দেখতেছি জ্যাম, অনেক লম্বা জ্যাম দেখতেছেন আপনারা। তো যাই হোক, এই জ্যাম পার করে এখন আমাকে এখান থেকে যেতে হবে টিটিপাড়া, কারণ টিটিপাড়া থেকে বাসে উঠবো কুমিল্লার উদ্দেশ্যে। তো যাই হোক, এখান থেকে আবার যাচ্ছে টিটিপাড়াতে। তো আবারও জামজট পার করে চলে আসলাম টিটিপাড়াতে। টিটিপাড়া এসে টিকিট কাটলাম স্টার লাইনের। তো ওনারা বলতেছে 2-3 মিনিট অপেক্ষা করেন, গাড়ি আসতেছে, যে আবার একটু অপেক্ষা করতেছি। তো অবশেষে গাড়িও চলে আসছে, তো গাড়িতে উঠে বসলাম, আর আমি ডাইরেক্ট টিকিট নিছি, এখান থেকে আমি সোজা গিয়ে নামবো হচ্ছে মিয়ার বাজার। তো যাই হোক, এখন এখান থেকে অনেক লম্বা একটা জার্নি, তো যাচ্ছি এখন মিয়ার বাজারে। তো অবশেষে চলে আসলাম বাড়ির কাছে। আমি মিয়ার বাজার নামার কথা ছিল, মিয়ার বাজার নামছিলাম, বাট ওইখানে কোনো ভিডিও করি নাই, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনের রোড, এখান থেকে সোজা বাড়িতে যাবো অটো নিয়ে। তো ভিডিও করতেছিলাম, সামনের দিকে হঠাৎ পিছন দিকে ঘুরে দেখি যে ওমা, এই পাগলা যে আমার পিছে লাড়ি লয়ে দাঁড়ায় রয়েছে, আমি তো ভাবছি আমার মারবো। তো যাই হোক, আমার মারবো না, এমনি পাইজলামি করতেছে। এতক্ষণ তো অনেক কিছু দেখাইছি, আর ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর ভিডিও লম্বা করতে চাইতেছি না। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।